আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা 1 নম্বর মাখরাজ পড়েছিলাম। 1 নম্বর মাখরাজ ছিল হলকের শুরু থেকে হামজা হা দুইটি অক্ষর। আজকে আমরা 2 নম্বর মাখরাজ পড়ব। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা দুইটি অক্ষর। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা আইন হা। আমরা এখানে 2 নম্বর মাখরাজের চিত্র দেখতে পাচ্ছি। এখানে তীর চিহ্নের মাধ্যমে ইন্ডিকেট করা রয়েছে আমাদের গলার যে মধ্যখান রয়েছে সেই মধ্যখান থেকেই আসলে এই দুইটা অক্ষর উচ্চারণ করতে হবে। আমরা গলায় যদি একটা প্রেসার ক্রিয়েট না করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা হরফের উচ্চারণ শুদ্ধ হবে না। গলায় একটা চাপ দিয়ে আমাদেরকে এই হরফ দুইটা পড়তে হবে। আইন হা আইন হা আইন হা আইন হা আইন হা আইন হা। আমরা গলায় একটা প্রেসার ক্রিয়েট করে পড়ব যাতে এই দুইটা অক্ষর পড়ার সময় আমাদের সঠিক মাখরাজ থেকে হরফ দুইটা উচ্চারণ হয়। আইন হা আইন হা আইন হা আইন হা আইন হা। আমি প্রথম থেকে আবারও রিভিশন করছি। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে দুইটি অক্ষর উচ্চারণ হবে। একটি হচ্ছে আইন, আরেকটি হচ্ছে হা। দুইটা বলার সময় আমাদেরকে একটা প্রেসার দিতে হবে গলায়, যাতে আমাদের গলার মধ্যখান থেকে, আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে অথবা আমাদের হলকের মধ্যখান থেকে, কণ্ঠনালীর আরবি হচ্ছে হলক, কণ্ঠনালীর আরবি হচ্ছে হলক, এই হলকের মধ্যখান থেকে যাতে আমাদের হরফ দুইটা উচ্চারিত হয়। আইন হা আইন হা আইন হা আইন হা। আমরা খুব বেশি প্র্যাকটিস করব। এই দুইটা অক্ষর অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, অনেকের হয়তো এই দুইটা অক্ষর উচ্চারণ করলে শুদ্ধ হয় না। আমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে, বেশি বেশি অনুশীলন করার মাধ্যমে ইনশাআল্লাহ হরফ দুইটার উচ্চারণ শুদ্ধ করে ফেলবো।